সাভারের বেড়াইত এলাকায় কৃষি জমি দখল করে হাউজিং প্রকল্প গড়ে তোলার অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা জানান, আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে কিছু লোক সরকারি খাস জমি ও কৃষকের ৩ ফসলি জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলে এই প্রকল্প। কিন্তু সরকার পতন হলেও তাদের কার্যক্রম থেমে নেই। প্রতিনিয়তই দখল ও ভরাট করা হচ্ছে কৃষি জমি। প্রতিবাদ করলে দেয়া হচ্ছে চাঁদাবাজির মামলা। যদিও প্রশাসন বলছে দ্রুত নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। রায়ান বিন আমিনের তথ্যছবিতে প্রতিবেদন। সাভারের বেড়াইদ এলাকায় কিছুদিন আগেও এগুলো ছিল কৃষি জমি। বছরে ৩ বার ফসল তুলতেন এলাকাবাসী, কিন্তু এখন সেখানে বালুর স্তূপ। প্রতিনিয়ত চলছে ভরাট কাজ। নিজ জমি থেকে মালিকানা হারাচ্ছেন কৃষকরা। জমির মালিকদের অভিযোগ, ২০১৫ সালের পর এলাকার আওয়ামী লীগের নেতাদের প্রভাব খাটিয়ে হাউজিং প্রকল্পের কাজ শুরু করে নিশান কোম্পানি। রাতের আধারে বালু ফেলে দখল করতে থাকে কৃষি জমি। বিভিন্ন সময় তা প্লট আকারে বিক্রিও করা হয়। আমাদের জমি আনতাজে তারা প্লট করে হাউজিং এর প্লট করে বিক্রি করে হারাইছে। তো কার বাপের জায়গা বেছিল? আমার কাছে তো সই না ছাড়া আমার জমি কিভাবে নিল? আমরা কৃষি কাজ করে রাখি, আসলে এটা তো আমাদের পেটে লাথি দেওয়া হয়েছে। একরকম পেটে লাথি খাইলাম, জমিও হারাইলাম। আমাকে মাইরা দইরা আহত কইরা মনে করো ৫-৬ জন আমাকে মেডিকেল ছিলাম। কোনো কেস কামারে থানায় অভিযোগ আমাকে নেয় নাই। অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন সময় দখলের প্রতিবাদ জানালে উল্টো হয়েছেন মামলার আসামি। সবশেষ ৫ আগস্টের পর জমির মালিকরা হাউজিংয়ে গেলে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে হাউজিং কর্তৃপক্ষ। জমির যাইতে দেয় নাই, এমন গেলে মামলার ভয় দেখাইছে। এখন সরকার পরিবর্তন হয়েছে, এখন আমি খেতের জমিতে গেছি, আমার নামে চাঁদাবাজির মামলা দিয়ে দিচ্ছে। আমাদের জমিতে আমরা আসি, প্রশাসন হাজির, কিন্তু আমরা চাইলে কিন্তু প্রশাসন আসে না। এখানে ঢুকতেও দেয় না। আমাদের রাস্তা মনে করেন বাড়ির সামনেও দেখামো, আমাদের বাড়ির সামনে থেকেও জায়গা নিয়ে গেছে। এখানে আসলে বলে এখানে কিসের তোমাদের জায়গা, তোমরা এখান থেকে চলে যাও। এ বিষয়ে কথা বলতে রাজি হননি সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া। আর নিশান হাউজিং এর এমডি বলছেন, কারো জমি দখল করা হলে তা আদালতের মাধ্যমে ফিরিয়ে দেয়া হবে। তারা যদি কোনোভাবে আপনাদেরকে ঠকিয়ে থাকে বা কোনো ধরনের অন্যায় করে থাকে, আমাদের কাছে আসেন, 100% আপনাদের সেটা আমরা সলিউশন করে দিব। এটা নিয়ে কোনো অবজেকশন নাই, কারণ এই ধরনের ব্যাড ইন্টেনশনই নাই আপনাদের। যদি কোনো প্রমাণ আগে থাকে সেগুলো নিয়ে আসে বসি। এদিকে হাউজিং এর অনুমোদন নেই জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, দ্রুতই অবৈধ সব হাউজিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ আপনার জানেন যে রাষ্ট্রের উদ্যোগ কেউ নাই, সরকারের উদ্যোগ কেউ নাই। এখন রাষ্ট্রকে যে চ্যালেঞ্জ করবে, যে সে যে হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় আনবো এবং আইনের সর্বোচ্চ পদ তার বিরুদ্ধে হবে। এর আগে অবৈধভাবে গড়ে ওঠা হাউজিং প্রকল্পগুলোর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিলেও পুরোপুরি তাদের কার্যক্রম বন্ধ হয়নি। নূর তাজমিন নীর, ৭১।